আমাদের বাড়ির পিছনের জমিতে অনেক পালং শাক বোনা হয়েছে। এত সুন্দর পালং শাক হয়েছে যে এই শাকগুলো এখন নিয়ে গরু ছাগলকে খাওয়ানো হচ্ছে। সবার দেখা দেখি আমিও পালং শাক নিতে চলে আসলাম, কারণ এত সুন্দর পালং শাক দেখে আমি লোভ সামলাতে পারলাম না। শহরের মানুষগুলো এই শাকগুলো কত দাম দিয়ে কিনে খায়, আর আমরা এখন এই শাকগুলো গরু ছাগলকে খাওয়াই। এবছর গ্রামে শাকসবজির দাম কিন্তু খুবই কম। আমাদের বাড়ির চারপাশ দিয়ে অনেক শাকসবজির ক্ষেত বোনা হয়েছে, আর ওগুলো সবাই নিয়ে নিয়ে গরু ছাগলকে খাওয়াচ্ছে। সাথে আমার ছোট বোন এসেছে এই শাকগুলো নিতে। আমি, আমার বোন, আমার দাদি মিলে এই শাকগুলো নিয়ে আসলাম। আমাদের বাড়িতেও অনেকগুলো ছাগল আছে, গরু আছে, ওদেরকে খাওয়াতে পারবো। আমাদের মতো গ্রামের সবাই যার যার মতো নিয়ে নিয়ে গরু ছাগলকে খাওয়াচ্ছে। আর এগুলো বাজারে নিয়ে গেলে তো একদম ফেলে দিতে হয়, কেউই কিনে নেয় না। দেখেন শাকগুলো কি সুন্দর, তরতাজা, ফ্রেশ, একদম দেখেই খেতে ইচ্ছে করে। গ্রামে বসবাস করার এই হচ্ছে শান্তি। গ্রামে কিন্তু শাকসবজির অভাব নেই। আমার দাদি এখন পালং শাকগুলো বের করে নিয়ে গরু ছাগলকে দিবে। আমাদের গ্রামে এত এত শাকসবজি দেখে সবাই কিন্তু অনেক বেশি আফসোস করে, বিশেষ করে যারা ঢাকায় থাকে। ঢাকায় কিন্তু এরকম তরতাজা শাকসবজি পাওয়া যায় না, আর ঢাকায় কিন্তু শাকসবজির দাম অনেক। আমার তো খারাপ লাগছে কৃষকের কথা ভেবে, এত কষ্ট করে শাকসবজি বুনে এখন গরু ছাগলকে খাওয়াতে হয়। না পারছে বিক্রি করতে, না পারছে খেতে। আমাদের বাড়িতেও আলহামদুলিল্লাহ সব ধরনের শাকসবজি আছে, পালং শাক বলেন, যে কোনো শাকসবজি বলেন। এই তো দেখেন আমাদের গরু ছাগলকে কতগুলো শাক খাওয়ানো হচ্ছে, এগুলো হচ্ছে সবই পালং শাক।